একজন ব্যক্তির সৌন্দর্য দুই ধরনের হয়ে থাকে। কয় ধরনের? দুই ধরনের সৌন্দর্য হয়ে থাকে। এক ধরনের সৌন্দর্য হলো হোসনে সুরত, আরেক ধরনের সৌন্দর্য হলো হোসনে সিরত, অর্থ চেহারায় সৌন্দর্য, আরেকটা হলো চারিত্রিক সৌন্দর্য। কিসের সৌন্দর্য? একজন মানুষ দেখতে অনেক সুন্দর, অনেক মায়াবী চেহারা, দেখতে অনেক মায়া লাগে, কিন্তু তার চরিত্র ভালো না, চরিত্র খারাপ, তাহলে এই সৌন্দর্যের এক পয়সারও দাম নাই। আছে নাকি? এই লোকটাই যদি, যাকে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন, মায়াবী আকর্ষণীয় চেহারা দিয়েছেন, ওই সৌন্দর্যের সাথে সাথে যদি তার চরিত্রও সুন্দর হয়, তাহলে হয় সোনায় সোহাগা। কথা কোন ঠিক কিনা? 100-100। তাহলে আমাদের দুই রকম সৌন্দর্য হওয়া দরকার, দরকার কিনা? তো আমরা যেই রসুলের উম্মত, ওই রসুল দেখতে যেমন সেরা, চরিত্র তেমন সেরা। দেখতে যেমন 100%-এর মধ্যে কোনো ধরনের ঘাটতি নাই, তেমনি চারিত্রিক দিক থেকেও রসুলের মধ্যে কোনো ঘাটতি নাই। আমরা কোনো চাকরির ক্ষেত্রে চারিত্রিক সার্টিফিকেট নিতে যাই, পৌরসভার মেয়রের কাছে, ইউনিয়নের চেয়ারম্যানের কাছে 200 টাকা দিলে, যদিও আপনি মদ, গাঁজা, ইয়াবা, নারী সব খারাপ গুণ আপনার মধ্যে আছে, কিন্তু 200 টাকা দিলে চেয়ারম্যান সাহেব আপনাকে সার্টিফিকেট দিবেন যে এই লোকের চরিত্র অনেক ভালো, মানুষও ভালো, আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সার্টিফিকেট দেয় কিনা? কয় টাকা? কিন্তু তার চরিত্র এত খারাপ যেটা ভাষায় প্রকাশ করা নয়। কথা কোন ঠিক কিনা? আর আমার রাসূলের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে হাবিব, দুনিয়ার মানুষের চরিত্রের সার্টিফিকেট মেম্বার, চেয়ারম্যান, পৌরসভার মেয়র, এমপি সাহেব দেয়, আর আপনার চরিত্রের সার্টিফিকেট আমি খালেক দিচ্ছি। আপনি হলেন সমগ্র সৃষ্টি জগতে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। তাইলে আমার রাসূলের সৌন্দর্য কয় ধরনের? একটা হলো চেহারায়, আর একটা হলো চরিত্রে। দুইটা বিষয় আলোচনা হবে, সময় সংক্ষেপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারায় কেমন সুন্দর ছিলেন, এই বিষয়ে আমরা আল্লাহর বক্তব্য শুনব, রাসূলের 10 জন সাহাবীর বক্তব্য শুনব যে ওনারা রাসূলকে দেখতে কেমন দেখেছেন। আজকে ওনাদের জবানে আমরা শুনবো আমার নবী কত সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। শুরুতেই দেখি আমার আল্লাহর দৃষ্টিতে, যিনি আমার নবীকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর দৃষ্টিতে আমার নবী কেমন সুন্দর ছিলেন। আমার আল্লাহ সূরা ওয়াদ-দুহার মধ্যে বলেন, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা শব্দের ডিকশনারিতে অর্থ লিখেছে পূর্বাহ্নের সূর্যের কিরণ, সূর্যের আলো। এই আয়াতের তাফসিরে রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাইল হক্কি রহমতুল্লাহ আলাইহি 10ম খণ্ডে তাফসির করেন, ওয়াদ-দুহা আয় ওয়াদ-দুহা জামালুকা ফাইন্নাদ দুহা নূরুন ওয়া জামালুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরুন। সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা জামালুকা, ওয়াদ-দুহার অর্থ হচ্ছে রাসূলের সৌন্দর্য, ফাইন্নাদ দুহা নূরুন, কেননা পূর্বাহ্নে যে সূর্যের কিরণ, এই সূর্যের আলোতে, একটা সূর্যের আলোতে সমগ্র দুনিয়া আলোকিত হয়ে যায়।
আমার নবীও এরকম সৌন্দর্য, যার আলোতে শুধু দুনিয়া নয় জাহিলি যুগের অন্ধকারও আলোকিত হয়ে গেছে। এই দোহা দ্বারা উদ্দেশ্য হচ্ছে রসুলের নুরানি চেহারা মোবারক। আবু মোহাম্মদ রুজবাহান বা কিল্লি তিনি তার কিতাব আরাইসুল বায়ান ফি হাকাইকিল কোরআনের মধ্যে ব্যাখ্যা করেছেন, ওয়াদ্দুহা আই দিয়াউ জামালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দোহা দ্বারা অর্থ হচ্ছে আমার রসুলের চেহারা মোবারকের সৌন্দর্য। সুবহানাল্লাহ না? তাহলে আমার নবীজি সুন্দর, এই সুন্দরের কসম করেছেন কে? আল্লাহ। আল্লাহ কসম করে বলেন, হাবিব আপনার চেহারার সৌন্দর্য অন্য নবীর মতো নয়, কোনো রাজা বাদশার মতো নয়। আপনার চেহারার সৌন্দর্য হচ্ছে দুপুর বেলায় সূর্য আলো যেরকম উজ্জ্বল দেখা যায়, আপনার চেহারার সৌন্দর্য সেরকম উজ্জ্বল। কথাকার। এরপরে আসেন সাহাবাই কেরামের দৃষ্টিতে আমার নবী কেমন সুন্দর ছিলেন। হযরতে আবু কুরসাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি, আমার মা, আমার খালা, আমরা এই তিনজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই ঈমান গ্রহণ করেছি, বায়াত গ্রহণ করেছি। বায়াত গ্রহণ করার পরে আমরা যখন নিজের স্থানে প্রত্যাবর্তন করলাম, তখন আমার মা এবং খালা অন্যদের কাছে এসে নবীর চেহারা কেমন সুন্দর ছিল তার বর্ণনা করতে গিয়ে বলেন, মা রাআইনা মিসলা হাজার রাজুলি, আমরা পৃথিবীতে যত সুন্দর চেহারা, যত সুন্দর মানুষ দেখেছি, এই ব্যক্তির মতো এত সুন্দর কাউকে দেখি নাই। আহাসানা ওয়াজহান, তিনি কেমন সুন্দর ছিল, তার চেহারা ছিল সর্বোৎকৃষ্ট সুন্দর চেহারার অধিকারী। শুধু চেহারা নয়, ও আনকা সওবান, তার পোশাক ছিল সবচেয়ে বেশি পরিষ্কার। ওয়ালা আলিয়ানা কালামান, তার কথার যে সৌন্দর্য, যে নম্রতা, এরকম নরম কোমল কথাও আমরা কারো কাছে শুনি নাই। ওয়া রাআইনা কান্নুরি ইয়াখরুজু মিন ফিহি, আবু কুরসাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা এবং খালা বর্ণনা করছেন, যখন আমরা রসুলের চেহারা মোবারকের দিকে নজর করলাম, আমরা নজর করে দেখতেছি তার জবান মোবারক, এই মুখ মোবারক থেকে নূর বের হচ্ছে। কি বের হচ্ছে? একজন গেলেন। দুই নাম্বার সাহাবী হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার দৃষ্টিতে রসুল কেমন সুন্দর ছিলেন। তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা সাররা ইস্তানারা ওয়াজহুহু হাত্তা কাআন্নাহু কিতআতুম মিনাল কমারি। তিনি বলেন, যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে নজর করতাম, নবীর চেহারা যখন হাসি খুশিতে ভরপুর হয়ে উঠত, ওই হাস্যোজ্জ্বল নবীর চেহারা মোবারকের দিকে নজর করলে আমি দেখতে পেতাম আকাশের একটা চন্দ্রের টুকরা যেন মদিনা মুনাওয়ারায় নেমে এসেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে বেশি রসুলের হাদিস বর্ণনা করেছেন, তেনার দৃষ্টিতে রসুল কেমন সুন্দর ছিলেন। তিনি বলেন, মা রাআইতু শাইয়ান আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি। তিনি বলেন, পৃথিবীতে আমি যত সুন্দর মানুষ দেখেছি, যত সুন্দর পুরুষ দেখেছি, নারী দেখেছি, রসুলের মতো এত সুন্দর চেহারাওয়ালা আমি কাউকে দেখি নাই। এমনকি আমি যখন রসুলের চেহারা মোবারকের দিকে নজর করতাম, তখন দেখতাম আকাশের সূর্যটা রসুলের চেহারায় ভাসতেছে। হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু
যিনি শায়রে মুখদারাম ছিলেন, দুই যুগের কবি ছিলেন, জাহিলি যুগেও কবি ছিলেন, ইসলামী যুগেও কবি ছিলেন। তো ইসলামী যুগে যখন কবিতা লিখতেন ইসলাম গ্রহণ করার পরে, শুধু রসুলের নাতে রসুল লিখতেন। সুবহানাল্লাহ কন্যা। রসুল্লাহ ইসলামের সাহাবাই কেরামকে রসুলের নাতে রসুল লিখে লিখে পড়ে পড়ে শুনাইতেন। আমার নবী তাঁর এই নাত, তার এই শান শুনে খুশি হয়ে গেছেন। খুশি হয়ে মসজিদে নববীতে একটা মিম্বর বানাই দিছেন। বানাই দিয়া দোয়া করলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস। আল্লাহ এ হাসান ইবনে সাবিতকে তুমি জিব্রাইল দ্বারা সাহায্য করো, যেন সে আরো বেশি আমার শানে নাতে রসুল লিখে শুনাইতে পারে। মিম্বর তৈরি করে দিচ্ছেন, তুমি এখানে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নাতে রসুল শুনাইবা। তো তিনি কি লিখছেন, তিনি রসুলকে কেমন দেখেছেন? তিনি বলেন, আহসানু মিনকা লাম তারা কত্তুন আইনি, আজমালু মিনকা লাম তালিদিন নিসা, খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। সুবহানাল্লাহ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহসানু মিনকা লাম তারা কত্তুন আইনি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত সুন্দর মানুষ পৃথিবীতে কোনো চক্ষু কখনো দেখেনি। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, পৃথিবীর মানুষ এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কেমনে দেখবে? আদম থেকে হাওয়া থেকে শুরু করে এ পর্যন্ত কোনো মায় এত সুন্দর সন্তান প্রসবও করেনি। শুধু কি আপনি চেহারায় সুন্দর? তিনি বলেন, খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন, আপনি সৃষ্টি হয়েছেন সকল প্রকার দোষ, সকল প্রকার গুনাহ থেকে মুক্ত হয়ে। কান্নাকা কদ খুলিকতা কামা তাশা, আমি আপনার গুণাবলী, চেহারার সৌন্দর্য আর চরিত্রের সৌন্দর্যের কথা কি বলবো? কান্নাকা কদ খুলিকতা কামা তাশা, আপনি তো এমন, যেমন আপনি চেয়েছেন আল্লাহ তেমনই আপনাকে সৃষ্টি করেছে। এরপরে হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টিতে রাসূল কেমন সুন্দর ছিলেন। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, হে জাবির, আমার রাসূল কেমন সুন্দর ছিলেন? কি তরবারির মতো ছিলেন? তখন তিনি বললেন, লা বাল কানা মিসলা শামসে ওয়াল কমারে। তিনি উত্তর দিলেন, আমার নবী কেমন সুন্দর ছিল জানতে চাও? আকাশের সূর্য যেমন সুন্দর, আকাশের চন্দ্র দেখতে যেমন সুন্দর, আমার নবীও তেমন সুন্দর ছিলেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 10 বছর রাসূলের খেদমত করেছেন, তার দৃষ্টিতে নবী কেমন সুন্দর ছিলেন? তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযহারুল লাউনি কানা উরুকুহুল লুলু। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমার নবীর চেহারা তো সুন্দর তো আছেই, বরঞ্চ রসুলের চেহারা মোবারক বেয়ে বেয়ে যেই ঘাম পড়তো, ওই ঘামের দিকে আমি নজর করে দেখলাম, ওই ঘামগুলো যেন এক একটা মুক্তার মতো জোরে জোরে চেহারা থেকে পড়ে এটা আবার আলো হয়ে নূর হয়ে উড়ে যায়, জমিনে পড়ার সুযোগ হয় না। ঘামটাও নবীর নূর ছিল। তারপরে হযরত রবি বিনতে মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন মহিলা সাহাবী ছিলেন। তিনার দৃষ্টিতে রাসূল কেমন ছিলেন? হযরতে আম্মার ইবনে ইয়াসিরের পুত্র তাকে একদিন বললেন যে, রবি বিনতে মুআওয়াজ, আপনি তো রসুলকে দেখেছেন, রসুলের একটু সৌন্দর্য বর্ণনা করেন, আমার নবী দেখতে কেমন ছিলেন? তখন তিনি বললেন, লাউ রাআইতাহু রাআইতা শামসা তালিআ। তিনি উত্তর দিলেন, সকাল বেলায় সূর্য
সাগরের পাড়ে নদীর পাড়ে যাইয়া নজর করে দেখবা সকালবেলায় সূর্য উঠতে যেমন উঠার সময় ওই উদীয়মান সূর্য দেখতে যত সুন্দর আমার নবীও ছিলেন তত সুন্দর। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা। ওই দিন রাত্র পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আরবি মাসের 14 তারিখ দিবাগত রাত পূর্ণিমার চাঁদ, পুরা চাঁদ উদিত হয়েছে। তো তিনি রাসূলের সামনে বসা, একবার ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, একবার আমার রাসূলের চেহারা মোবারকের দিকে তাকায়, একবার ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, একবার রাসূলের চেহারা মোবারকের দিকে তাকায়। রাসূল বললেন, জাবের কি ব্যাপার, তুমি এরকম করছো কেন? একবার চাঁদ একবার আমাকে দেখো, কি সমস্যা? তখন জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে এই পূর্ণিমার চাঁদের রাতে আমি দেখতেছি যে ওই পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না আপনার চেহারা মোবারক বেশি সুন্দর। তো আমি কোনো কিছু মিলাইতে পারতেছি না, এই জন্য বারবার দেখতেছি কোনটা বেশি সুন্দর। তখন রাসূল বললেন, তো তুমি কি বুঝতে পেরেছ? তখন তিনি বললেন, হ্যাঁ, ফাইজা হুয়া আহসানু ইন্দি মিনাল কমারে। তিনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বারবার নজর করার মাধ্যমে আমার কাছে মনে হলো ওই পূর্ণিমার চাঁদের চেয়ে আপনি নবীর চেহারা মোবারক বেশি সুন্দর। এরপরে হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার নজরে আমার নবী কেমন সুন্দর ছিলেন তিনি বলেন, আমি নবীর চেহারার সৌন্দর্য কি বলবো। একদিন রাত্রে আমি কাঁথা সেলাই করতেছি, কুনতু আখিতু ফাসাকাততু মিন্নি লিবরা। আমি খাতা সেলাই করতেছি, হঠাৎ করে আমার সুই পড়ে গেছে। কি পড়ে গেছে? সুই পড়ে গেছে। আমি ফাতালাবতুহু ফালাম আকদির আলাইহা, অনেক খোঁজাখুঁজি করে সুই খুঁজে পাই নাই। ফাদাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজরায় আসলেন। যখন এই রাসূল আমার হুজরায় আসলেন, আসার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক ফাতাবায়্যানাতুল ইবরা বিশুআই নূরে ওয়াজহিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের আলোতে আমার হুজরা আলোকিত হয়ে গেছে। এমনকি আমার যেই সুইটা এতক্ষণ আমি খুঁজে পাই নাই, নবীজির চেহারা মোবারকের আলোতে আমি ওই সুইটা খুঁজে পেলাম। তো যার চেহারার আলোতে অন্ধকার রাত কি হয়ে যেত? আলোকিত হয়ে যেত। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার দৃষ্টিতে আমার নবী কেমন সুন্দর ছিলেন তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহসানুন নাসে ওয়াজহান ও আহসানুহুম খুলুকা। হযরতে বারা ইবনে আযিব বলেন, এ পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়াতে সুন্দর নারী দেখেছো, পুরুষ দেখেছো, যারা নিজেদের চেহারার বাহার দেখাইয়া অপকর্ম করে অন্ধকার রাতে, কথা কন না কেন, পুরুষদের চরিত্র হনন করে নারীর সৌন্দর্য দিয়ে, আবার পুরুষ তার সৌন্দর্য দিয়ে নারীর চরিত্র হরণ করে। তার চেহারার সৌন্দর্যের সাথে চরিত্রের সৌন্দর্যের সাথে কোনো মিল নাই। অথচ আমার নবী কেমন ছিলেন শুনো। হযরত বারা ইবনে আযিব বলেন, আমার নবী কেমন ছিলেন শুনো। আহসানুন নাস ওয়াজহান ও আহসানুহুম খুলুকা। আমার নবী চেহারায় যেমন সবচেয়ে বেশি সুন্দর ছিলেন, আমার নবী চরিত্রের দিক থেকে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। আমার নবীর চেহারার যেমন তুলনা নাই, আমার নবীর চরিত্রেরও তেমন কি নাই, তুলনা নাই। আর আমরা সেই নবীর ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে ইসলামের দোহাই দিয়ে চরিত্র হননে আর দুর্নীতি, অশ্লীলতা, অন্যায়, জুলুম, অত্যাচার, গুনার কাজে অহরহ নিজেকে জড়িত করে আবার নিজেকে মুসলমানও দাবি করছি, কথা কোন ঠিক কিনা? ইসলাম যিনি প্রচারের প্রবর্তক, যিনি সারে ইসলাম, যিনি ইসলাম, যিনি ঈমান, সেই নবীর কি চরিত্র এমন ছিল যেই নবীর ইসলামের দোহাই তোমরা দাও, আমার নবীর চরিত্র তো এমন ছিল না। আমার নবীর চরিত্রের সার্টিফিকেট তো আমার আল্লাহ দিয়েছেন, কথা কন না কেন? আমার নবীর চরিত্র কেমন ছিল আমি 5টা হাদিস সময় সংক্ষেপ বর্ণনা করব আপনাদেরকে।
সহিহ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিকে আলোচনা করেন সেই দিকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, ঠিক কিনা? আমার নবী যেমন নিজ ধর্মের মানুষের প্রতি সহানুভূতিশীল ছিল, অন্য ধর্মের মানুষদেরকে সম্মান করতেন, কখনো কাউকে অসম্মান করে নাই। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মাররাত বিনা জানাজাহ ফাকামা লাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুমনা বিহি। আমরা নবীর দরবারে ছিলাম, এমন সময় আমাদের পার্শ্ব দিয়ে একজন ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে। কার? ইহুদি কি মুসলমান, ইমানদার? অন্য ধর্মের জাহান্নামী ফেরকা, কথা কন না কেন? তো একজন ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে। আমার নবী ইহুদির লাশটা দেখে দাঁড়ায় গেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা জানাজাতু ইয়াহুদিয়্যিন। ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির লাশ, আপনি তার সম্মানে কেন দাঁড়ালেন? তখন রাসূল জবাব দিলেন, আলাইসাত নাফসা। এ সাহাবায়ে কেরাম, হতে পারে সে ইহুদি, হতে পারে সে বৌদ্ধ, হতে পারে সে খ্রিস্টান, হতে পারে সে হিন্দু, হতে পারে সে অমুসলিম, মুশরিক, কাফের, কিন্তু সে কি একজন মানুষ নয়? সে কি নয়? নবী মানুষকে মানুষের দৃষ্টিতে দেখেছেন। এই কারণেই তার পক্ষে সম্ভব হয়েছে ইসলামের প্রচার প্রসার করা, কথা কন ঠিক কিনা? 2 নাম্বার হাদিস দেখেন, আমরা কাজের লোক রাখি, বুয়া রাখি, বুয়ার সাথে অন্ধকারে আর আলোতে যা করি, ওইগুলা যদি আমাদের সমাজে ঘরের বাহিরে প্রকাশ পেত, আমরা মুসলমান না একজন মানুষ হিসাবেও নিজেকে পরিচয় দেওয়া সক্ষম হতো না। অথচ আমার রাসূল কাজের লোকের সাথে কেমন আচরণ করেছেন। সহিহ বুখারী শরীফের মধ্যে আসছে, কানা গুলামু ইয়াহুদিয়্যিন ইয়াখদুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামারিদা ফাতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির একজন ইহুদি ছেলে রাসূলের সেবা করত, খেদমত করত। হঠাৎ একদিন দেখলেন ছেলেটা আসে নাই, কি হলো, তাকে দেখা যাচ্ছে না কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, সে তো অসুস্থ হয়ে গেছে, আসতে পারছে না। নবীজি তার বাড়িতে গেলেন, তার পাশে বসলেন, বসে তার খোঁজ খবর নিতে লাগলেন এবং বললেন, বাবা শোনো, তুমি তো আমার সেবা করেছো, তো তুমি মুমূর্ষ, তোমার শারীরিক অবস্থা ভালো না, তুমি মুসলমান হও। কি হও? মুসলমান হও। এ কথা বলার পরে তার বাবা পাশেই ছিল। তখন এই ছেলেটা, তার বাবাও ইহুদি, বাবার দিকে নজর দিল। দেওয়ার পরে বাবা দেখলেন, যেই নবীকে দেখলে বাগে মহিষে এক জায়গায় পানি খায়, কাফের মুশরিকদের হৃদয়ে ভূকম্পন সৃষ্টি হয়ে যায়। যেই রাসূলের থুতু মুবারক জমিনে পড়তে দেয় না সাহাবায়ে কেরাম, ঘাম মুবারক জমিনে পড়তে দেয় না, পায়খানা প্রস্রাব জমিনের খাবার হয়ে যায়, কেউ কখনো দেখে নাই, সেই নবী আমার ঘরে এসেছেন আমার ছেলেকে দেখতে, ওনার মতো এত আদর্শবান আর লোক হতে পারে না। তখন বাবা বললেন, এ ছেলে, নবী বলছে তোমাকে মুসলমান হওয়ার, তুমি তার কথা মতো মুসলমান হয়ে যাও। আদর্শ, মুসলমান হয়ে গেল। রাসূল শুকরিয়া আদায় করলেন। রাসূল বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিলেন। 3 নম্বর হাদিস রাসূলের, তাও বুখারী শরীফ মুসলিম শরীফের মধ্যে আসছে, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে ছিলেন। এক ইহুদি, আন্না ইয়াহুদা দাখালু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ইহুদি নবীজির কাছে আসলেন। আসার পরে ফাকালু আসসালামু আলাইকুম, ও একদল ইহুদি, কয়েকজন ইহুদি এসেছে। আম্মা জান আয়েশা বলেন, কয়েকজন ইহুদি এসেছে। আসার পরে তারা বলল, আসসালামু আলাইকা। কি বলছে? বলছে আসসালামু আলাইকা। শব্দটা কি হবে? আসসালামু। আমাদের ডিজিটাল জগতের ডেভেলপ আপডেট ছেলেরা বলে আসসালামু আলাইকা। সালাম আলাইকা কি কয়? সালাম আলাইকা। তো তারা বলে সালাম আলাইকা অর্থ কি জানেন? ওই ইহুদিরা আয়েশা রাসূলকে বলল আসসালামু আলাইকা, এর অর্থ হচ্ছে তোমার মৃত্যু হোক। তোমার কি হোক? তোমার মৃত্যু হোক, তোমার ধ্বংস হোক। এই কথা আয়েশা সিদ্দিকা বলেন, ফাহিমতুহা, সে কি বলতে চাইছে এটা আমি বুঝছি।
বোঝার পরে আয়েশা রাগান্বিত হয়ে গেছে। রাহমাতাল্লিল আলামিন শফিউল মুজনাবিন, যিনি নিজের জন্য কিছু করে না, সব করে মানুষের জন্য, সেই নবীকে তুমি গালি দিয়েছো। তখন আয়েশা বলল ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লানা। আয়েশা বলল তোমারও মৃত্যু হোক, তোমাদের মৃত্যু হোক, তোমাদের উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব। কে কয়? এই কথা তো রাসূল শুনলেন। রাসূল বলেন মাহলান ইয়া আয়েশা, আয়েশা খবরদার, আলাইকি বিরিফকি, তোমার আরো নরম হওয়া উচিত, কোমল হওয়া উচিত। সে আমাকে গালি দিয়েছে তো কি হয়েছে? আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনেন নাই? আওয়ালাম তাসমা মা কালু, নবী আপনি কি শুনেন নাই তারা আপনাকে কি বলছে? তো রাসূল বললেন হ্যাঁ, ফাকাত কুলতু আলাইকুম ইয়া আয়েশা, তুমি কি মনে করেছো আমি যদি এইভাবে বলি আমার কথা তো কবুল হয়ে যাবে? আমি বলি যদি তোমারও ধ্বংস হও তো ধ্বংস হয়ে যাবে, তাহলে আমি কার কাছে দাওয়াত দিব? তুমি তো আমার বিবি, কেউ গালি দিবে কিন্তু তুমি গালি দিতে পারবে না। কেউ তোমাকে হাত দিয়ে ঘুষি দিবে, তুমি ঘুষি দিও না। তুমি বলবা যে ভাই আপনার হাতে কি ব্যথা পাইছেন ভাই, আমার অন্যায়ের কারণে আপনি আমাকে মেরেছেন আমি জানি, কিন্তু আপনি কি কষ্ট পাইছেন? তোমার আদর্শ হবে এটা, কারণ তুমি মুসলমান। তুমি কি, তোমাকে যদি কেউ গালি দেয় তুমি বলবা ভাই কি আমার অন্যায়, কেন আমাকে গালি দিয়েছেন বলেন, আমি শুধরাইয়া নিব। এটা হলো মুসলমানের আদর্শ, এটা হলো আমার নবীর আদর্শ। কথা কোন ঠিক কিনা? আমরা তো থাপ্পড় মারলে ঘুষি মারি, গালি দিলে লাঠি দিয়ে বাড়ি মারি। তাইলে রাসূলের যেই ইসলাম আমাদেরকে দিয়ে গেছেন সেই ইসলামের সাথে কি আমাদের সম্পর্ক আছে? হ্যাঁ। এরপরে দেখেন 4 নাম্বার হাদিস, রাসূল, এটা সহিহ মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবীর কথা বললাম, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি রাসূলের 10 বছর খেদমত করেছি। কয় বছর? 10 বছর আমার নবীর খেদমত যিনি করেছেন, তিনি আমার নবীর চরিত্রের ব্যাপারে বলেন। তিনি বলেন আমি 10 বছর রাসূলের খেদমত করলাম, ফাওয়াল্লাহি মা ক্বালা লি উফিন কাতুন ওয়ালা ক্বালা লি লিশাইইন ফাআলতুহু লিমা ফাআলতাহু ওয়ালা লিশাইইন লাম আফআলহু আলা ফাআলতাহু। তিনি বলেন আমি এই 10 বছর রাসূলের খেদমত করতে যাইয়া অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়েছে। কোনো কাজ রাসূল করার জন্য বলেছে কিন্তু আমি করি নাই, আবার করার জন্য বলে নাই কিন্তু আমি করেছি। তিনি বলেন আমি যদি কোনোদিন কোনো অন্যায় কাজ, কোনো রাসূলের কষ্ট আসে এরকম কাজও করি, রাসূল তো আমাকে কিছু বলার দূরের কথা, তিনি উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করেন নাই। আবার আমি যখন রাসূল আমাকে কোনো কাজের আদেশ করেছে কিন্তু আমি করি নাই, রাসূল আমাকে এই কথাও বলে নাই লিমা ফাআলতাহু, তুমি কেন করো নাই তুমি। আবার রাসূল আমাকে করার জন্য বলে নাই কিন্তু আমি করেছি, আবার রাসূল এই কথা বলেন আলা ফাআলতাহু, তোমার এটা তো করা উচিত হয় নাই, তুমি এটা কি জন্য করছো? সুবহানাল্লাহ কন্যা। এ হইল কাজের লোক অথবা খাদেম যারা, সেবক যারা, সাহাবায়ে কেরাম যারা, এদের সাথে রাসূলের আদর্শ কি ছিল, আজকে আমাদের আদর্শ কি? কথা কোন ঠিক কিনা? এরপরে 5 নাম্বার হাদিস দেখেন, যেটা সহিহ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসছে। বানু মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করেছে। কি করেছে? চুরি করেছে। চুরি করার পরে কোরআনের বিধান হাত কেটে দিতে হবে। কি করতে হবে? তখন এই মহিলা সম্ভ্রান্ত বংশের লোক, তার তো হাত কাটা হবে। এখন দেখি কোনো মতে রাসূলের কাছে সুপারিশ করা যায় কিনা যেন হাত না কাটে। তখন তারা কাকে ফাটাবে, সাহস করতেছে না কেউ সুপারিশ করার জন্য। সবাই চিন্তা করলো একজনকে পাঠানো যায় যে রাসূলের কাছে সুপারিশ করতে পারবে, যে রাসূলের সবচেয়ে প্রিয় পাত্র, সে কে? উসামা ইবনে যায়েদ। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের কাছে পাঠাও, পাঠাইলে যদি তিনি সুপারিশ করেন হয়তোবা এই মহিলার আর হাত কাটবেন না। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে গেলেন, যাই বলেন ইয়া রাসূলুল্লাহ, এ তো এক সম্ভ্রান্ত বংশের মহিলা, তার হাত কি না কাটলে হয় না? এই কথা বলার পরে আমার রাসূল জবাব দিলেন, আমার রাসূল বললেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাশফাহু ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহি, হে উসামা ইবনে যায়েদ, যেই শাস্তি আমার আল্লাহ নির্ধারণ করেছেন ওই শাস্তির ব্যাপারে কি তুমি আমার কাছে সুপারিশ করতে আসছো?
এবং রসুল বলেন, লাউ আন্না ফাতেমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। শুনো, পূর্ববর্তী যুগের মানুষগুলো ধ্বংস হয়েছে স্বজন প্রীতির কারণে। বড় লোকে চুরি করলে মাপ পাওয়া যায়, বড় বড় নেতারা দুর্নীতি করলে, জেনা করলে, ব্যভিচার করলে, হত্যা করলে, খুন করলে, সমাজের যত অন্যায় অবিচার করুক না কেন, বড় নেতারা করলে তার কোনো মামলাও থানার মধ্যে নেয় না। আর ওই সুনোপুঠি গরিব অসহায় হত দরিদ্র অন্যায় না করলেও তার উপরে অন্যায় চাপিয়ে দেওয়া হয়। এই কারণে পূর্ববর্তী জমানার লোকগুলো ধ্বংস হয়ে গেছে। তোমরা কি মনে করেছো আমার কন্যা ফাতেমাও যদি চুরি করত, আমি রসুল তার হাত কেটে দিতাম? সুবহানাল্লাহ কন্যা। তাইলে এখন দেখেন না, আমাদের সমাজে চোখ খুলে যারা ইসলামের দ্বারক বাহক দাবি করে, যাদেরকে মানুষ, এদেশের মানুষ, বাংলাদেশের মানুষ সরল মনা ধর্মপ্রাণ মুসলমান, এরা ওলি আল্লাহ বিশ্বাসী বেশিরভাগ, ঠিক কিনা? ধর্মের কথা বললে তাদের দিল নরম হয়ে যায়। কেউ যদি ইসলামী লেবাস পরে ইমাম সাহেবকে অনেক সম্মান করে, দাওয়াত দেয়, খাওয়ায়, হাদিয়া দেয়, যদি কোনো মাদ্রাসা মসজিদে সাহায্য চায় তাহলে দেয়, কারণ তারা ধর্মকে ভালোবাসে, আলেম ওলামাকে ভালোবাসে, ইসলামের লেবাসকে ভালোবাসে, ঠিক কিনা? এই লেবাস এবং ইসলামকে ফুজি করে যাদের ভিতরে কি নাই, ইসলাম নাই, কথা বলেন না, ভিতরে কি নাই, লেভেল ভালো কিন্তু মাল কি নাই, উপরে ফিটপাট ভিতরে কি সদরঘাট, উপরে ইসলামের লেবাস দিয়া এদেশের মানুষদেরকে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখাইছে। আমরা গেলে হযরত ওমরের শাসন হবে, রাত্রে কাঁধে বস্তা করে তোমাদের ঘরে পৌঁছায়া দিব। কিন্তু মানুষ বিশ্বাস করে দেখতেছে বস্তা তো আমার ঘরে দূরের কথা, এমপি সাহেবের নিজের মেয়ের নামেও বস্তা 2 নামে বরাদ্দ হয়ে গেছে। এমপি সাহেবের মেয়ের নামে 2 নামে বরাদ্দ হয়েছে। এমপি সাহেব জেনা করলেও বলে সিসি ক্যামেরা তো থাকা উচিত না, কথা কয় না কারা? ওখানে কেন সিসি ক্যামেরা? তার মানে উনি হুর গেলমান নিয়ে, হুর নিয়া, জান্নাতি হুর নিয়া, যারা জান্নাতের টিকিট বিক্রি করেছে, জান্নাতের হুর নিয়া কিছুদিন আরামে গিয়েছে, সিসি ক্যামেরা কেন সেটা প্রকাশ করে দিল? এটা সিসি ক্যামেরার দোষ হয়ে গেছে। আর তোমরা যে ইসলামকে ব্যবহার করে ইসলামের কলঙ্ক করেছো, জাতি তোমাদেরকে এখনো জুতা পিটা করে কবরে পাঠায় নাই, সেটা তোমাদের কপালের ভাগ্য, ঠিক কিনা? আরে জাতি কি প্রকাশ করবে? আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। কিয়ামতের ময়দানে যত গোপনে কাজ করো, আহা, আপনারা পর্দা করিয়েন, নামাজ পড়িয়েন, আপনারা বাইরে চলাফেরা করিয়েন না, আবার অন্ধকারে এই পর্দা সরাইয়া হুজুর নিজেই জান্নাতের হুর নিয়ে ব্যস্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ কর না। এই বাটপারদের কি আপনারা কি এখনো চিনেন নাই? এই বাটপারদের মায়া কি এখনো দিলে আছে? কার কার মায়া আছে একটা তোলেন তো। এরা যেমন দেশের শত্রু, এরা তেমন ইসলামেরও শত্রু, কথা কন না কেন? এরা আরেকটা জাতি। আওয়ামী লীগের মধ্যে কি আছে? মুসলমান আছে, আছে না? হিন্দু। বিএনপির মধ্যে মুসলমান, হিন্দু। জাতীয় পার্টিতে মুসলমান, হিন্দু। ইসলামিক ফ্রন্ট বলেন, ইসলামী ফ্রন্ট বলেন, সেখানে মুসলমানও আছে, হিন্দু আছে। তাহলে আমরা মুসলমান একটা জাতি, ঠিক কি না? আর ওই দলটা যারা ইসলামের নাম ব্যবহার করে, ইসলামের কলঙ্ক করে, এটাও হিন্দুদের মতো আরেকটা জাতি। ওদের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক, কথা কন না কেন? ওরা আরেকটা জাতি। হিন্দু যেরকম একটা জাতি, ইহুদি যেরকম একটা জাতি, খ্রিস্টান যেরকম একটা জাতি, যারা ইসলামের নাম ব্যবহার করে ইসলামের কলঙ্ক করছে, মুসলমানের কলঙ্ক করছে, আলেম সমাজের কলঙ্ক করছে, এরা মুসলমান নয়। মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্মের সাথে এদের সম্পর্ক নাই, এটা আরেকটা ধর্মের লোক, ঠিক কি না? এটা আরেকটা ধর্ম। আমার নবী চেহারায়ও সুন্দর, চরিত্রেও সুন্দর, কথা কন না কেন? আমার নবীর চেহারার তুলনা নাই, চরিত্রেও। কার কোন ইসলাম?
আল্লাহ বলেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলামের ব্যাপারে আল্লাহ বলেন ইসলাম হলো আমার কাছে মনোনীত ধর্ম। যেই নবী ইসলাম, যেই নবী ইসলাম, যেই নবী ঈমান, সেই ইসলামকে নিয়ে যারা ছল চাতুরি করবে, সেই ইসলামকে নিয়ে যারা এই ধরনের দুই নাম্বারি করবে, সেই ইসলামকে নিয়ে যারা ব্যবসা করতে চাইবে, আমরা ওলি আল্লাহর দেশে আমরা মুসলমান ওই ধর্ম ব্যবসায়ীদেরকে ইসলাম নিয়ে ব্যবসা করতে দেব না, দেব না, দেব না। রাজি আছেন? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, দ্বীন ইসলাম জিন্দাবাদ। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলি আমিন।